বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাজীপুর বাসন থানা সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাম্মদ তামান্না তান্নি। গাজীপুর মহানগর 13, 14, 15 নং ওয়ার্ড সহ বাসন থানাবাসীকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও 13, 14, 15 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাম্মদ তামান্না তান্নি। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সন্নিকটে মুসলিম উম্মার ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। তিনি আরও বলেন, মাহে রমাদানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অসহায় দরিদ্র মানুষকে ঈদ আনন্দে সামিল করতে হবে। আনন্দ ভাগাভাগি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এবারের ঈদ সকলের জন্য খুশি ও আনন্দ বয়ে আনুক। শুধু বাসন থানা নয়, দেশবাসী ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ইসলাম ও ঈদের শান্তির বার্তা। আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে মিলিয়ে সুন্দরভাবে ঈদ যাপন করুন এই আশাই করি এবং দোয়া করি। আর আমি 13 নং ওয়ার্ডের মহিলা সম্পাদিকা বিএনপির মহিলা সম্পাদিকা এবং 13, 14, 15 নং ওয়ার্ডের একজন মহিলা কাউন্সিলর প্রার্থী। আমি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাই। আপনাদের একটি সমর্থন আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর এবার আশা রাখছি যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। আপনারা নিজেদের মতো নিজেরা কেন্দ্রে গিয়ে নির্বাচন করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। আর আপনাদের কাছে যাকে সৎ, যোগ্য, শিক্ষিত এবং চরিত্রবান ও দেশের ও জনগণের এবং এলাকার উন্নয়নে কাজ করবে তাকে বিজয়ী করবেন। আর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থর জন্য বিদেশে আছেন। তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে তার ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরে আসতে পারেন এবং জনগণের সঙ্গে থাকতে পারেন। আর আমাদের তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কার উন্নয়নমূলক কাজে বিএনপি তৃণমূলকভাবে কাজ করছেন এবং আমরা করছি। আমি গরিব, দুঃখী, মেহনতকারী, পরিশ্রমী, সৎ সকল লোকদের, গরিব দুঃখী সবার পাশে থাকবো। হ্যাঁ, আপনারা যখন আমাকে ডাকবেন, দিনে রাতে যখনই ডাকবেন, আমি সকলের পাশে যাব, বিপদে আপদে থাকবো। আর আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি সবার পাশে থাকবো।